আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসাইন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওল থেকে। বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে। আশা বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন, খুবই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পাবেন আপনাদের বিজনেসটাকে আরো গতিময়, সুন্দর এবং গ্রো আপ করার জন্য। সো গত কয়েকদিন যাবত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি। সো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হচ্ছে আমরা কিভাবে নতুন গেস্টকে এক্সপ্লেন করব ডিএক্সএন এর বিষয়টা। আমরা হয়তোবা অনেকেই জানি, আবার হয়তোবা আমরা জানার পরে সেই প্রসেসগুলো হয়তোবা অনুসরণ করি না। সো আমি খুবই সুন্দর এবং সিম্পলি কিছু ইনফরমেশন দিব, যে ইনফরমেশনের মাধ্যমে আপনি সহজেই অন্যকে এক্সপ্লেন করতে পারবেন। আর যারা আপনারা আমার আগের সেশনগুলিতে ছিলেন, স্পেশালি আপনার ইনভাইটের প্রসেস, তারপর হচ্ছে ইনভাইট কেন করব, এবং ইনভাইট করার পূর্ব মুহূর্তগুলি কি কি করা দরকার, এবং ইনভাইটটা আসলে কতটুকু সময়ের ভিতরে করতে হয়, এই বিষয়টা আমি বিশ্বাস করি আপনারা ক্লিয়ার। যদি ভিডিওগুলি আপনারা যদি না দেখে থাকেন ভালো করে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য হেল্পফুল হবে। কিভাবে আপনি একজন ব্যক্তিকে ইনভাইট করার পর তাকে এক্সপ্লেন করবেন। দেখুন, ইনভাইট করা আর এক্সপ্লেন করা দুইটা কিন্তু একরকম না। ইনভাইট এবং এক্সপ্লেন দুইটাই সম্পূর্ণ আলাদা। ইনভাইট হচ্ছে শর্টলি আপনি তাকে বললেন যে একটা কাজ বা এই বিষয়টা আপনি তাকে জানাবেন, বা আপনি তাকে অবগত করলেন যে আমি একটা বিষয় আপনার সাথে ডিসকাস করতে চাচ্ছি। এরকম হচ্ছে আপনার ইনভাইটের বিষয়টা। এখন এক্সপ্লেন কিভাবে শুরু করবেন, কিছু কিছু পয়েন্ট আপনারা মনে রাখবেন, যে পয়েন্টগুলি আমাদের প্রত্যেকের দরকার। যে কোনো জায়গায়, যে কোনো বিজনেস বা যে কোনো কিছু আপনি যখন কাউকে শেয়ার করবেন, তার জন্য কিন্তু ওই ব্যক্তিটার অ্যাট্রাক্ট দরকার। ওই ব্যক্তিরা যে আপনার কাজটা করতেছে বা ওই ব্যক্তিরা যে আপনার কথাটা শুনবে, তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ একটা সময় উপযোগী দরকার, একটা সময় মেনটেন করা দরকার। তারপর নিজের ভিতরে একটু ডিসিপ্লিনের দরকার, নিজেকে প্রিপেয়ার করা দরকার। এই সবগুলি যখন আপনি আপনার ভিতরে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি ইনভাইট খুব ভালোভাবে করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কাউকে ইনভাইটের জন্য জানালাম, আমরা ইনভাইট তাকে করলাম যে আমি অমুক দিন আপনার সাথে বসবো, একটাই, দুইটাই বা তিনটাই, বা আমি আপনাকে কল করব। সো আজকে আমি দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনভাইটের এক্সপ্লেনের যে বিষয়টা। একটা হচ্ছে আমরা যদি ফেস টু ফেস কারোর সাথে আলোচনা করি, আরেকটা হচ্ছে আমরা যদি কলের মাধ্যমে কারোর সাথে আলোচনা করি। সো এই দুইটা বিষয় আমি আলোচনা করব। সো প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি ফেস টু ফেস কারোর সাথে যদি কথা বলি, ফেস টু ফেস যখন আমরা কারোর সাথে কথা বলবো, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আপনার ড্রেস আপ, তার সাথে হচ্ছে আপনার ডকুমেন্টারি যে জিনিসপত্র লাগবে, ক্যাটালগ হতে পারে, পেন অ্যান্ড পেপার, এই সবগুলি বিষয় অবশ্যই আপনাকে নিয়ে রাখতে হবে। আপনি একটা টাইম ফিক্স করলেন। সো টাইম ফিক্স করার পর আপনি যখন ওই ব্যক্তির সাথে কোনো একটা জায়গায় বসার জন্য সিদ্ধান্ত নিলেন, একদিন আগেই তাকে আবার ইনফর্ম করতে হবে। মানে 24 আওয়ার্সের ভিতরে আপনি তাকে ইনফর্ম করবেন যে আগামীকাল আপনার সাথে আমি বসবো, এবং সে অনুযায়ী আপনি আপনার জায়গা থেকে ওনাকে যখন বিষয়টা ক্লিয়ার করার পর, অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে যেন সে বিষয়টা আরো সুন্দরভাবে আপনি তাকে এক্সপ্লেন করার জন্য, তাকে আপনি যে জায়গাটা সিলেক্ট করলেন সেই জায়গাটার পুরা এনভায়রনমেন্টটা সম্পর্কে আপনাকে জানতে হবে, যে আসলে কোন এনভায়রনমেন্টে আপনি বসবেন। আপনি কোন রেস্টুরেন্টে বসবেন, আপনার বাসায় বসবেন, বা আপনি কোন একটা খোলা জায়গায় বসবেন, এটা কিন্তু বিষয়। সো এটা যখন আপনি দেখবেন এনভায়রনমেন্টটা, তাহলে আপনার জন্য ইজি হবে। সো এনভায়রনমেন্টের পর আপনাকে অবশ্যই, আপনি যখন তার সাথে মিট করবেন, আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি তার আগে 5 থেকে 10 মিনিট আগে ওইখানে পৌঁছে যাবেন। ঘুম থেকে ওঠার পরে তাকে কিন্তু একটা মেসেজ করতে হবে যে আমি কি আপনার সাথে কিন্তু আজকে মিট করার বিষয়, আমি কিন্তু আপনার সাথে একটা বিষয় নিয়ে যে আলোচনা করবো, তার জন্য কিন্তু আমি ওই জায়গায় আসতেছি। অনেকে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করার পর আপনি 10 মিনিট আগে চলে গেলেন। দেখুন, কোনো একটা কারণে হয়তো ওই ব্যক্তিটা আসতে লেট হচ্ছে, বা সে ব্যক্তিটা আসতে পারতেছে না। অবশ্যই এটাকে আপনার সুনজরে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। হতেই পারে মানুষের প্রবলেম, এটা নিয়ে আপনার রাগ অভিমান বা এটা নিয়ে আপনাকে মন খারাপ করলে হবে না। আমরা নেটওয়ার্কার, আমাদের মনের ভিতরে প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনো বিকল্প নাই। পৃথিবীর যে কোনো ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, প্রত্যেকটা কাজে ধৈর্যের প্রয়োজন হয়, ধৈর্যের প্রয়োজন হয়। অলরাইট। সো যদি ওই ব্যক্তি চলে আসে, তাহলে তার সাথে বসবেন একটা টেবিলে। বসার পর আপনি অবশ্যই তার সাথে
আপনি ওয়ার্ম আপ করবেন, মানে আপনি কথা বলবেন, হাই হ্যালো কি অবস্থা, হয়তো বা যদি কোনো কিছু আপ্যায়নের ব্যবস্থা থাকে, টি কফি, তাহলে সেটা আপনি অ্যারেঞ্জ করে নেবেন। তারপর তার সাথে বসার পর আপনি হয়তোবা তাকে বলবেন স্টার্ট পয়েন্টে যে আমি আপনার সাথে আগামী 15-20 মিনিট বা 25 মিনিট একটা বিষয় নিয়ে আলোচনা করব, তো আমি চাচ্ছি আপনি আপনার ফুল কনসেন্ট্রেটটা আমার আলোচনার মধ্যে দেন, এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আলোচনার শেষে আপনি কোয়েশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি পসিবল হয় আপনার ফোনটাকে একটু সাইলেন্ট করলে সবচেয়ে বেটার হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনার লাইফটাই পরিবর্তন হয়ে আসতে পারে ইনশাল্লাহ, আমি আশাও বিশ্বাস করি। দেখুন ওই লোকটার আপনি কিন্তু অ্যাট্রাক্ট কেড়ে নিচ্ছেন, সে কিন্তু আপনার দিকে কনসেন্ট্রেট হবে। তার সাথে আপনি আরেকটা পয়েন্ট শেয়ার করবেন, এই আলোচনার শেষে আপনি অবশ্যই আপনার যত কোয়েশ্চেন আমাকে করবেন, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আপনাকে 3টা পয়েন্ট নিয়ে কোয়েশ্চেন করব। সো অবশ্যই আপনি বিষয়টা একটু মনোযোগ দিন। যখন 3টা বিষয় আপনি কোয়েশ্চেন করবেন, আপনি তাকে বলবেন, সে কিন্তু আপনার দিকে কিন্তু লুক আপ হবে, আপনার দিকে সে কেয়ারফুলি কিন্তু থাকবে, আপনার কথাগুলি সে কিন্তু মনোযোগ সহকারে শুনবে, পয়েন্ট, মনোযোগ সহকারে শুনবে। তারপর আপনি তাকে এক্সপ্লেন করা শুরু করবেন। এক্সপ্লেনের একটা ধারাবাহিকতার কথা বলি, আমরা অনেক সময় আছে ধারাবাহিকতাটা মেনটেন করি না, আর ধারাবাহিকতাটা মেনটেন না করার কারণে আমাদের অনেক সময় অনেক জায়গা থেকে কিন্তু প্রবলেম তৈরি হয়। সো আমাদেরকে ধারাবাহিকতাটা সম্পূর্ণ মেনটেন করতে হবে। এই ধারাবাহিকতাটা যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিন্তু ক্লিয়ার করতে পারবো না। যেমন প্রথমে আপনি শুরু করবেন আমাদের ডিএক্সএন কোম্পানির বিষয়ে শর্টলি একটু আলোচনা করলেন, বিশদভাবে আলোচনা করার দরকার নেই, শর্টলি আলোচনা করেন আমাদের কোম্পানি সম্পর্কে। কোম্পানির পর আপনি তার সাথে আলোচনা করবেন আমাদের কোম্পানির কোন বেজের উপর বিজনেস করে, সে বেসটার উপর। আমাদের কোম্পানির বেসটা হচ্ছে আপনার মাশরুম বেস, এই মাশরুম বেসডের উপর একটা আলোচনা করবেন। তারপর মাশরুম বেসটা যখন আলোচনা শেষ হবে তারপর আপনি লিঙ্ক আপ নিয়ে আসবেন আমাদের কোম্পানির বিজনেস সিস্টেমটা, যে আসলে এই বিজনেস সিস্টেমটা কি তাকে একটু ক্লিয়ার করবেন। বিজনেসটা কি, বিজনেসটা কত প্রকার, পৃথিবীতে কয় ধরনের বিজনেস হচ্ছে, এবং ডিএক্সএন কোন ধরনের বিজনেস পলিসি অনুসরণ করে। তারপর আপনি যে টপিকসটা নিয়ে আসবেন সেটা হচ্ছে আমাদের কোম্পানির ইনকাম সিস্টেম নিয়ে। পৃথিবীতে অনেক ধরনের ইনকাম সিস্টেম রয়েছে, এখন ইনকাম আসলে মূলত কয়টা ধরনের এবং ডিএক্সএন কোন ধরনের ইনকাম আপনাকে দিচ্ছে, এই বিষয়টা ক্লিয়ার করবেন। তারপর আপনি তাকে লাস্ট যেটা ক্লিয়ার করবেন আমাদের মার্কেটিং প্ল্যানিংটা, আমাদের মার্কেটিং প্ল্যানিংটা তাকে একটু ক্লিয়ার করবেন। যদি পেন অ্যান্ড পেপার নিয়ে বসেন অবশ্যই তাকে মার্কেটিং প্ল্যানিংটা একটু সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করবেন। যখন মার্কেটিং প্ল্যানিংটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আমাদের কিছু স্টেপের বিষয়ে আলোচনা করবেন, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে বিজনেস করি তাহলে আমরা কি পাবো। 3টা বিষয় আমরা পাবো, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, সুস্বাস্থ্য, অর্থনৈতিক মুক্তি, সময়ের স্বাধীনতা। এই 3টা পয়েন্ট শেষ হওয়ার পর আপনি তাকে সময় দিবেন যে এবার আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করুন। আমরা অনেক সময় যে ভুলটা করি, অনেক সময় আমরা কোম্পানির ইনকাম তারপরে হচ্ছে বিভিন্ন বিষয় আগে যেটা মূলত স্টেপ দরকার সেই স্টেপগুলো আপনার অনুসরণ না করে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করে ফেলি, যার কারণে সে অ্যাকচুয়ালি এই বিষয়টা ক্লিয়ার হতে পারে না। একটা ব্যক্তি যদি ক্লিয়ার না হয় আপনার বিজনেসের কনসেপ্টটা, তাহলে সে আপনার সাথে কিভাবে কাজ করবে, সে কিভাবে আপনার সাথে কাজ করবে। একটু রিয়ালাইজ করবেন আপনার যে বিজনেসটা সেই বিজনেস সম্পর্কে যদি আপনি ক্লিয়ার না করতে পারেন কাউকে, তাহলে কে কাজ করবে, কেউ কাজ করবে না। আপনি আজকে আমার কথাগুলি শুনতেছেন, যে আপনাকে ইনভাইট করে নিয়ে আসছে সেই ব্যক্তির মাধ্যমে, কিভাবে আপনি শুনতেছেন, ওই ব্যক্তি আপনাকে ক্লিয়ার করার কারণে। সো আপনার কথা কেউ শুনতেছে না কারণ আপনি ক্লিয়ার করতে পারতেছেন না তাকে, আপনি নিজেই এখনো পর্যন্ত ক্লিয়ার হন নাই, কোন স্টেপের পরে কোন স্টেপে কথা বলতে হবে সেটা আপনি ক্লিয়ার করেন নাই। আমার একটা ভিডিও আছে, হোয়াট ইজ দ্য ডিএক্সএন বিজনেস, আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা দেখে নেন, আমি পুরো পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে কথা বলছি যে একটা নতুন ব্যক্তিকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন, প্রয়োজনে ভিডিওটা দেখে নেবেন। সো আপনার এই পয়েন্টটা মনে রাখতে হবে।
এনিওয়েজ, যখন আপনার এক্সপ্লেন শেষ হবে তাকে সময় দিবেন, তার যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনের রিপ্লাইগুলো আপনি সুন্দর করে দিবেন, পোলার একদম খুবই শান্ত মেজাজের সাথে। এবং আরেকটা বিষয়, যখন কারোর সাথে আপনি সামনাসামনি কথা বলবেন, যখন সামনাসামনি আপনি কারোর সাথে কথা বলবেন, অবশ্যই চেষ্টা করবেন আই কন্ট্যাক্ট রাখার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট। লো কন্ট্যাক্ট রাখবেন না, নিচে তাকিয়ে আপনি পেন অ্যান্ড পেপার দিয়ে লিখতেছেন, এভাবে কথা বলবেন না। লুক এট হিজ আইস। কনফিডেন্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনফিডেন্স ওনার আইসের সাথে ম্যাচ করবেন, কনফিডেন্স তৈরি করতে হবে। আর এটা হচ্ছে কনফিডেন্স, আপনি যখন এক্সপ্লেন করবেন একটা কনফিডেন্স তৈরি হবে আপনার ভিতরে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনফিডেন্সের সাথে আপনাকে এই বিষয়গুলি শেয়ার করতে হবে, ফোকাস রাখতে হবে চোখের দিকে। অলরাইট, সো যখন আপনি তাকে কোয়েশনগুলি করলেন, সে আপনাকে কোয়েশন করলো, আপনি কোয়েশন আনসার দেন, তারপর আপনি বলবেন যে আমার যে 3টা কোয়েশন করার কথা ছিল সে কোয়েশনগুলি আমি আপনাকে করব এখন, যেহেতু আপনার কনসেপ্টটা ক্লিয়ার মোটামুটি। উনি বলবে শিওর করেন। দেখুন, এই 3টা কোয়েশন করার কারণে আপনার বিজনেসে জয়েন করার জন্য 99% আপনাকে হেল্প করবে। আমি সব সময় যখন এই কনসেপ্টটা আমি পেলাম তখন আমি সবার সাথে কম বেশি অ্যাপ্লাই করি। নাম্বার ওয়ান সেটা হচ্ছে, আমি তাকে যে কোয়েশ্চেনটা করি বা আপনারা করবেন, এই বিজনেস থেকে কোন 3টা বিষয় তার ভালো লাগছে। উনি আপনাকে অবভিয়াসলি আনসার দিবে কোম্পানির ইনকাম সিস্টেম, কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানির বিজনেস পলিসি, এবং এখান থেকে রয়্যালিটি ইনকাম করার সুযোগ, হোয়াট এভার 3টা সে আনসার দিবে। আপনি তাকে থ্যাংক ইউ দিবেন। তারপর আবার দ্বিতীয় কোয়েশ্চেন, এই যে কনসেপ্টটা আপনার সাথে আমি শেয়ার করলাম, এই কনসেপ্টটাকে আপনি 1 থেকে 10-এর ভিতরে কত রেটিং দিবেন? আপনি কত রেটিং দিবেন? উনি অবভিয়াসলি আপনাকে 8, 9, 10 হোয়াট এভার সে আপনাকে একটা রেটিং দিবে। তাতে কি হবে, ওই ব্যক্তিটার মাইন্ডটা আপনি রিড আপ করতেছেন যে আসলে ওই ব্যক্তিটা কতটুক এই বিষয়টাকে পছন্দ করলো, কতটুক বিষয়টা পছন্দ করলো। আপনি তাকে এইভাবে বিষয়টা কোয়েশ্চেন করবেন। নাম্বার 3, সেটা হচ্ছে আপনার কি তাহলে বিলিভ হচ্ছে যে এই সিস্টেমে আপনি আপনার জায়গা থেকে যদি আগামী 1টা বছর এই সিস্টেমের সাথে লেগে থাকেন তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন? উনি অবভিয়াসলি আপনাকে বলবে ইয়েস পসিবল। তাহলে আপনি জয়েনিং করুন, তার ডকুমেন্টস যা লাগবে সেগুলো দিয়ে আপনি তাকে জয়েন করান, তারপর বাকি ফলো আপে নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনি ফেস টু ফেস যখন কারোর সাথে বসবেন, আপনার বান্ধবী হোক, আপনার ফ্রেন্ডস হোক, আপনার আত্মীয় স্বজন হোক, হোয়াট এভার, ফেস টু ফেস যখন কথা বলবেন। এবার আসেন নাম্বার 2, আমি দ্বিতীয় যে কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করব, কোন ওয়েতে আপনি কলে যখন কাউকে এক্সপ্লেন করবেন সেটা আপনি কিভাবে করবেন। দেখুন, আমরা বেশিরভাগ মানুষে কলে এক্সপ্লেন করে একবারই চাই কলে এক্সপ্লেন করে দেওয়ার জন্য সব। নো, আপনাকে প্রথমে কলে যখন আমরা এক্সপ্লেন করব আমাদেরকে মাথায় রাখতে হবে ওই ব্যক্তির বর্তমান মন মানসিকতা কিরকম আছে। সে কি প্রস্তুত আছে আমার কথাগুলি শোনার জন্য? তার কি কোনো হেজিটেশনে ভুগতেছে? সে কি আপনার এখন মোটামুটি পুরোপুরিভাবে সে মানসিকভাবে তৈরি আছে আমার এই আলোচনাটার জন্য? যখন টাইম ফিক্স করবেন, যখন আপনি 2 মিনিট 3 মিনিট তার সাথে কথা বলবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন তার এনভায়রনমেন্ট, সে যে পরিবেশ আছে সেই পরিবেশটা শান্ত না গরম, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সো ওইটার উপর আপনার বোঝার পরে আপনি তার সাথে কনভারসেশন স্টার্ট করতে হবে। এবং অবভিয়াসলি আমি আপনাকে যে আগের পয়েন্টগুলি বললাম যে আপনি একটা ব্যক্তিকে যখন আলোচনা করবেন তার আগে তার কাছ থেকে আপনি বলে নেবেন যে আগামী 20 থেকে 25 মিনিট আমি আপনার সময়টা চাচ্ছি ফুললি কনসেন্ট্রেট দিয়ে আমার কথাগুলি শুনুন, কারণ এই আলোচনা শেষে আমি আপনাকে 3টা কোয়েশ্চেন করব। সেম দ্য থিংস ইউ ক্যান অ্যাপ্লাই। আপনি তাকে সুন্দর করে এক্সপ্লেন করেন কোম্পানির সম্পর্কে, কোম্পানির কোন বেজের উপর বিজনেস করতেছে, কোম্পানির বিজনেস সিস্টেমের উপর, কোম্পানির ইনকামের উপর, মার্কেটিং প্ল্যানিংয়ের, এবং তার সাথে হচ্ছে আমাদের 3টা বিষয় আমরা এখান থেকে পাচ্ছি, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এর ভিতরে সব রয়েছে। শর্টলি আপনি তাকে এক্সপ্লেন করেন। এবং যখন এক্সপ্লেন করার আগে আপনি আরেকটা বিষয় বলতে পারেন যে দেখুন 31 বছরের বিজনেস, আমি চাইলে 31 মিনিট আর আপনার 31 ঘন্টাতে এই বিষয়টা ক্লিয়ার করা আমার বোকামি হবে, তবে শর্টলি আমি আপনাকে ক্লিয়ার করব
আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, বা আপনি চাইলে অফিসমুখী হন, অফিসে যাও জানতে পারেন, বা আপনি কাজটা শুরু করার সাথে সাথেও জানতে পারবেন। কথা বলা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি না, উই সেল ওয়ার্ড। আমরা শব্দ বিক্রি করি, আমরা আমাদের কথা বিক্রি করি, কারণ আমাদের কথার কারণে একটা মানুষ বিলিভ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষ ইনভেস্ট করে প্রোডাক্ট আপনার সেল করার জন্য হিমশিম খায়, আর বিনা পুঁজিতে দোকান নেই নাই, অফিস নেই নাই, কোনো কিছু নেই নাই, ঘরের ভিতরে থাইকে একজন মানুষের সাথে কথা বলতেছে, তাহলে কনফিডেন্সলি, বিকজ উই লার্ন হাউ টু সেলস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আপনি যখন তাকে এক্সপ্লেন করা শুরু করবেন, এই বিষয়গুলি এক্সপ্লেন করার পর সেম তাকে 3টা কোয়েশ্চেন করবেন, বা ওনার কোনো কোয়েশ্চেন থাকলে সে কোয়েশ্চেনগুলি জানবেন, তারপর তাকে জয়েনিং এর প্রসেসে নিয়ে আসবেন। এখন অনেক ব্যক্তি এরকম করবে হয়তোবা যে আমি আপনাকে পরবর্তীতে জানাবো, এরকম অনেকেই বলবে, ওকে ফাইন। তখন আপনি তাকে কিছু বিষয় শেয়ার করবেন। দেখুন, যেই ব্যক্তি কোরআন সম্পর্কে ভালো জানে, আপনি ওই ব্যক্তির কাছেই জানতে হবে। যে ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে সফল হয়েছে, আপনি সেই ব্যক্তির সাথে যে পরামর্শ করলে আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। অনেকেই কিন্তু আছে যে আপনার খুব বেটার কিছু করার চেষ্টা করে, কিন্তু সে বেটার চেষ্টা করার কারণে দেখা যাচ্ছে যে প্রায় সময় সে যে বেটার ব্যক্তিগুলি আছে সেগুলো তাদের সাথে আপনার পরামর্শ করে না। ধরুন আমি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করব, এখন আমি যে ব্যক্তি আপনার স্কুলের মাস্টার, ওনার সাথে যায় যদি আমি আলোচনা করি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, সে আমাকে কি দিবে, সে আমাকে কি জ্ঞান দিবে, সে আমাকে কি নলেজ দিবে, কারণ উনি তো জানে স্কুলে কিভাবে স্টাডি করাইতে হয়। আর নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা বিজনেস গ্রোথ। উনি তো আর বিজনেসম্যান না। নেটওয়ার্ক মার্কেটিং থেকে যারা বিজনেস করে সফল হয়েছে, আমার কিন্তু তাদের সাথে কথা বলা দরকার। দ্যাট ইজ অবভিয়াসলি রাইট। আমাকে নেটওয়ার্কের সাথে কথা বলা দরকার, বা ইউটিউব আছে, গুগল আছে, তারপরে হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, আমরা ডিরেক্টলি যাই ওখানে দেখতে পারি যে আমি আমার লাইফের একটা বেস্ট ক্যারিয়ার তৈরি করার জন্য এখানে টাইম ইনভেস্ট করব, মানি ইনভেস্ট করব, সব কিছু ওভারঅল আমি ইনভেস্ট করব 3 বছর 4 বছরের জন্য সিরিয়াসলি। তাহলে এই বিষয়টা তো আমার জানা দরকার। ইয়েস ট্রু, এই বিষয়টা আপনার আবার জানা দরকার। সো আমি বিশ্বাস করি আপনারা যদি এই ওয়েতে কাজ করেন তাহলে বেটার রেজাল্ট আসবে। তারপর 72 ঘন্টার ভিতরে আপনার তাকে ফলো আপ দিতে হবে, এটা কিন্তু মাইন্ড। যে আপনার বিজনেস শুরু করবে তাকেও, যে আপনার বিজনেসটা শুরু করে নাই, বিজনেসটা পরবর্তী করতে চাচ্ছে, তাকেও আমাদেরকে সেম জিনিসটা করতে হবে। একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, আমার আলোচনার প্রায় শেষ পর্যায়ে, কারণ যেহেতু আমি এক্সপ্লেন কিভাবে করবেন আমি সেই বিষয়টা আলোচনা করলাম। আমি বিশ্বাস করি আপনারা যদি এই প্রসেসে কাজ করেন তাহলে অবভিয়াসলি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। এখন আমরা অনেক সময় আছে চিন্তা করি যে আমাদের রেজাল্ট আসতেছে না। কোনো কাজ, আপনি যে কোনো কাজে, পৃথিবীর যে কোনো কাজে আপনি মাস্টার হতে চান, পৃথিবীর যে কোনো কাজে আপনি মাস্টার হতে চান, আপনি ক্যারিয়ার তৈরি করতে চান, আপনাকে ওই কাজের উপর মিনিমাম 3 থেকে 5টা বছর দিতে হবে। 3 থেকে 5টা বছর আপনাকে দিতে হবে ওই কাজের উপর। যদি আপনি কোনো কাজের উপর 3 থেকে 5টা বছর ইনভেস্ট না করতে পারেন, আপনাকে ধৈর্য সহকারে ওইটার মধ্যে না লাগিয়ে রাখতে পারেন, তাহলে আপনি ওই বিজনেস থেকে কখনোই সফল হতে পারবেন না, বা কোনো ক্যারিয়ারে আপনার লাইফে সফল হওয়া সম্ভব না। আচ্ছা, যারা পড়াশোনা করে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে, ওরা কি একদিন আর 2 দিনে কি হয়ে যায়? অনেক সময় তো পড়তে ভালো লাগে না, অনেক সময় পড়াগুলি হেজিটেট মনে হয়, প্রত্যেক দিন একই জিনিস করতেছে, একই স্টাডি করতেছি, তারপরে তো মানুষ করতেছে। কারণ কেন? এটা ধৈর্য, যে পড়াশোনাটা কমপ্লিট হওয়ার পর হয়তোবা আমি একটা ভালো চাকরি পাবো, আমি একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবো, আমার একটা সুন্দর ক্যারিয়ার তৈরি হবে। সেম আপনি আপনার লাইফের 3 থেকে 5টা বছর এই নেটওয়ার্ক মার্কেটিং এর ইন্ডাস্ট্রিতে যদি আপনি ধৈর্য সহকারে দিতে পারেন, 3 থেকে 5 বছর পর আপনাকে আর পিছনে ব্যাক করতে হবে না। আপনাকে একটা চাকরি ছাড়ার পর আরেকটা চাকরি খোঁজার চিন্তা ভাবনা করতে হবে না। ইভেন আপনি না, আপনার পরিবারের নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকেও সেম কাজটা করার প্রয়োজন হবে না, আপনি যাদেরকে নমিনি দিয়ে যাবেন। এটা এমন একটা ইন্ডাস্ট্রি। আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে আমরা মনে করি খুব ছোটখাটো বিষয়, কিন্তু আসলে এরকম না। এটা অনেক হাইলি বিজনেস। এই বিজনেসে সচরাচর সবাই এই বিজনেসের জার্নিটা আপনার পাড়ি দিতে পারে না। একমাত্র স্বপ্নবাজ যারা থাকে, যাদের স্বপ্ন বড়, যারা নিজেকে একটা ভালো অবস্থায় রাখতে চায়, নিজেকে
ফ্রিডম লাইফ উপহার দিতে চাই, একমাত্র তাদের জন্য এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি তারাই করে যাদের ভিতরে প্রচুর পরিমাণ ইচ্ছা শক্তি এবং স্বপ্ন আছে। স্বপ্নবাজরা নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেসটা করে মূলত। আর যাদের স্বপ্ন নাই তারা চাকরি করবে। চাকরি করা হচ্ছে লাইফ সার্ভাইভ করা। আমার অনেক বিজনেস পার্টনার আছে, তারা এখনো চাকরির জন্য হন্যে হয়ে খুঁজে, একটা চাকরি দরকার, একটা চাকরি দরকার, একটা চাকরি পাচ্ছি না। ট্রাস্ট মি, তারা যে সময়টা 6 মাস 9 মাস 1 বছর যাবত একটা ভালো চাকরির জন্য তারা দৌড়াচ্ছে, সে যদি এই 6 মাস 1টা বছর যদি ধৈর্য সহকারে তার স্কিলটা ডেভেলপ করতো, এটা তো একটা লার্নিং এর প্রসেস, স্কিলটা ডেভেলপ করতো আর ধৈর্য সহকারে তারা লেগে থাকতো, তাহলে কিন্তু তারা আরো বেটার কিছু করতে পারতো। সো এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন স্বপ্ন নিয়ে জয়েন করে, কিন্তু তারা কেন ব্যর্থ হয়? তার নাম্বার 1 রিজন হচ্ছে তাদের ভিতরে ধৈর্য নাই। বেশিরভাগ মানুষই, বিশেষ করে বাংলাদেশি বেশিরভাগ মানুষই, তারা এক রাতে আপনার মাল্টি মিলিয়নিয়ার হতে চায়, তারা এক রাতে সফল হতে চায়, তারা এক রাতে রোজ রয়্যাল গাড়ি কিনতে চায়, তারা এক রাতে হেলিকপ্টার কিনে নেবে। এটা তো অসম্ভব, এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল। এটা পৃথিবীর কোনো ব্যক্তি করতে পারবে না এক রাতে, যারা এখনো পর্যন্ত সফল হয় নাই। এটা ইলন মাস্কের প্রতি সম্ভব, এটা বিল গেটসের জন্য সম্ভব। তারা তো একটা সময় দিয়েছে, ইনভেস্ট করেছে, যার কারণে তারা আজকে সফল। সো আপনাকে আমাকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা যত পারবো তত বেশি আমাদেরকে ইনভাইট করতে হবে, এক্সপ্লেন করতে হবে, কিন্তু এক্সপেকটেশন আপনি রাখবেন না যে এই ব্যক্তিটা জয়েন করলে আমার বিজনেস হবে। না, আমার কাজ হচ্ছে একটা ব্যক্তিকে সুন্দর করে বিষয়টা শেয়ার করা, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার। আপনার সিদ্ধান্ত হচ্ছে শুধু এক্সপ্লেন করেই যাওয়া। যে ব্যক্তি কাজ করবে তাকে নিয়ে কাজ করা, যে ব্যক্তি কাজ না করবে তাকে বিষয়টা ক্লিয়ার করানোর চেষ্টা। রাশিং এর কিচ্ছু নাই। আপনার রাশিং হইলেও সময় যাবে, আপনার রাশিং না হইলেও সময় যাবে, তাহলে আপনার রাশিং হওয়ার দরকার কি? ওয়ার্ক উইথ রিল্যাক্স, ফলো দ্য সিস্টেম, ফলো দ্য সিস্টেম। বেশিরভাগ ব্যক্তিরাই ব্যর্থ হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তারা ভিতরে প্যাশন আর ধৈর্যটা খুবই কম। সো আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে, কন্টিনিউ কাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি রিচ করবেন আপনার ডেস্টিনেশনে। আপনাকে আপনার জায়গায় রিচ করতে হবে, আপনার ডেস্টিনেশনে রিচ করতে হবে। আর রিচটা কিভাবে করবেন? যখন আপনি একটা কাজ কন্টিনিউ করবেন। আমি আশাও বিশ্বাস করি আপনারা যারা আজকে এই মুহূর্তে আছেন আমার সাথে, অবশ্যই আপনারা প্রত্যেকে এই প্রসেসগুলি মেনটেন করে কাজ করবেন। ইনশাল্লাহ আপনি আপনার জায়গা থেকে বেস্ট রেজাল্ট পাবেন। আগামীকালকে আলোচনা করবো ইনশাল্লাহ ফলো আপ নিয়ে, কিভাবে আপনি নতুন বিজনেস পার্টনারকে ফলো আপ দিবেন, কিভাবে যারা জয়েন না করছে এখন তাদেরকে কিভাবে ফলো আপ দিবেন, এই বিষয়টা ক্লিয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনি আপনার জায়গা থেকে নিজের স্বপ্নকে ভালোবেসে কাজ করুন, নিজের ভিতরে এক্সাইটেড তৈরি করে কাজ করুন, নিজে সফল হন এবং অন্যদেরকে সফল হওয়ার জন্য সহযোগিতা করুন। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।